গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10:30। তো এখান থেকে আমি সুদীপার ব্লগটা স্টার্ট করলাম। সোনা দেখো ঘুম থেকে উঠলো এইমাত্র। এখন সোনাকে আমি মুখ ধুইয়ে খাইয়ে নেব, তারপরে আমি সোনার জন্য শপিং করতে যাব। কারণ সোনা আর কিছুদিন পরেই দিদুন বাড়ি ঘুরু ঘুরু করতে যাবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, স্নান করে দেখো ড্রেস পরে নিয়েছি। এখন আমি যাব যাদবপুর স্টেশনে। আর আমার কাছে কাছের মধ্যে ওই যাদবপুর স্টেশনটাই হয়, তাই আমি সেখানেই যাব। আর দেখো সোনা খাইয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, এখনও 1 থেকে 1.5 ঘন্টার মতো ঘুমিয়ে পড়বে। তো ওকে ওর ঠাম্মির কাছে রেখে যাচ্ছি। তবু আমার একটু টেনশন হচ্ছে, ওকে এই প্রথমবার রেখে যাচ্ছি একা একা। তো চলো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। এই দেখো আমি বেরিয়ে পড়েছি। এখন আমি যাব অটো স্ট্যান্ডে। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না অটো স্ট্যান্ড, কিছুটা দূরেই। আমি গড়িয়াতেও যেতে পারতাম কেনাকাটা করতে, কিন্তু আমার সোনা খুবই ছোট, ওকে রেখে যাব না একা একা অত দূরে। এখন দেখো অটোর জন্য আমি দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, অটো পাচ্ছি না। ফাইনালি একটা অটো পেলাম, তো উঠে গেছি অটোতে। এখন চলে যাচ্ছি যাদবপুর স্টেশনে। দেখো আমি স্টেশনে চলে এসেছি, এখন কিছু কেনাকাটা করে নেবো সোনার জন্য। ফাইনালি আমার সব কেনাকাটা করা হয়ে গেছে। আমি এখন বাড়ির দিকে যাব। আর বাড়িতে মায়ের কাছে ফোন করলাম যে সোনা কী করছে, ঘুম থেকে উঠেছে কি না। তো মা বলল হ্যাঁ উঠে গেছে, কিছুক্ষণ আগেই আমি ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, তো ও আমার কাছেই আছে, তুই টেনশন করিস না, তাড়াতাড়ি চলে আয়। আমি বললাম হ্যাঁ আমারও কেনাকাটা হয়ে গেছে, আমি এখনই বেরিয়ে পড়ছি। আর দেখো একটা ট্রেন যাচ্ছে, ওটা হচ্ছে শিয়ালদায় যাবে। আর দেখো গাছে কি সুন্দর লাল লাল ফুল ফুটে আছে। ফুলগুলো কী ফুল অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বাড়ি চলে এসেছি। এখন দেখো সোনা আমাকে কত নালিশ জানাচ্ছে যে কোথায় গেছিলাম আমাকে রেখে একা একা। আমি বললাম যে তোমার জন্য নতুন নতুন জামা কাপড় কিনতে গেছিলাম, তুমি দিদুন বাড়ি ঘুরু ঘুরু করতে যাবে তো এই জন্য। আর সোনা একটু একটু লজ্জা পেল। এই প্রথমবার আমার সোনা দিদুন বাড়ি যাবে। ওর বয়স হচ্ছে 8 মাস। 8 মাসে একবারও ও দিদুন বাড়ি যায়নি, অনেকটা দূরে তো এই জন্য যায়নি। ওর দিদুন আসবে আর কিছুদিন পরে আমাদেরকে নিতে। সোনা শুধু বলছে যে আমার জন্য কী কী কিনেছো তাড়াতাড়ি দেখাও আমাকে। তো আমি বললাম দাঁড়াও, শুধু তোমাকে না, আমাদের বন্ধুদেরকেও সব কিছু দেখাবো। তো এখন সোনার জন্য কী কী কিনেছি সেটাই দেখার পালা। চলো আমরা এক এক করে দেখে নিই। সোনাও দেখো দেখার জন্য বসে আছে। প্রথমেই আমি সোনার জন্য একটা ড্রেস কিনেছি। দেখো ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, আর সোনারও খুবই পছন্দ হয়েছে, মনে হচ্ছে ওর সঙ্গে একটা প্যান্ট দিয়েছে। আর আমি সোনার জন্য কয়েকটা প্যান্ট কিনে নিয়েছি। এখানে 6টা প্যান্ট আছে, এর দাম নিয়েছে 150 টাকা। যাদবপুর স্টেশনে না বাচ্চাদের অনেক জামা কাপড় পাওয়া যায়, তো আমি সেখানেই গেছিলাম। চাইলে তোমরাও যেতে পারো, অল্প খরচের ভিতরে খুব সুন্দর সুন্দর জামা কাপড় পেয়ে যাবে। আর আমার কিছু লাগলেই তো আমি সেই যাদবপুরেই যাই, গড়িয়াতে অত যাই না, কারণ গড়িয়াটা আমার একটু দূরে হয়। তারপরে আমি দেখো একটা সোনার জন্য জ্যাকেট নিয়ে নিয়েছি, কারণ আমার বাবার বাড়ি উত্তর দিনাজপুরে, ওখানে এখন ঠান্ডা। তার সঙ্গে একটা প্যান্ট আছে। দেখো সোনার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।